ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর জিমি ভ্যালেন্টাইন এই গল্পটি পড়াবো। তোমরা যারা চ্যানেলে প্রথম এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি টিপে অল নোটিফিকেশন করে দিও, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন তোমরা প্রথমেই পেয়ে যাও। জিমি ভ্যালেন্টাইন এর লেখক হলেন ও হেনরি। প্রথমে ও হেনরি সম্পর্কে জেনে নেওয়া যাক। উইলিয়াম সিডনি পটার 1862 to 1910, popularly known as O. Henry, was a noted short story writer from the United States of America. ও হেনরির আসল নাম ছিল উইলিয়াম সিডনি পোর্টার। তিনি সিউডোনিম বা ছদ্মনাম হিসেবে ও হেনরি এটা ইউজ করতেন। তিনি জন্মগ্রহণ করেন 1862 সালে এবং মারা যান 1910 সালে। তিনি বেশি পরিচিত ছিলেন ও হেনরি নামেই, কারণ তিনি তার বেশিরভাগ লেখাগুলোতে এই যে ও হেনরি সিউডোনিম ইউজ করেছিলেন, তাই এই ও হেনরি নামেই তিনি বেশি পপুলার। এবং তিনি ছিলেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একজন বিখ্যাত শর্ট স্টোরি রাইটার। His famous short story collections include Cabbages and Kings 1904, The Trimmed Lamp 1910, and The Gentle Grafter 1919. তার বিখ্যাত কিছু শর্ট স্টোরি কালেকশন অর্থাৎ ছোট গল্পের কালেকশনের বইয়ের নাম হলো ক্যাবেজেস অ্যান্ড কিংস, যেটা পাবলিশ হয়েছিল 1904 সালে, দ্য ট্রিমড ল্যাম্প এটা পাবলিশ হয়েছিল 1910 সালে, এবং দ্য জেন্টল গ্রাফটার এটা পাবলিশ হয়েছিল 1919 সালে। দিস শর্ট স্টোরি হ্যাজ বিন টেকেন ফ্রম দ্য কালেকশন রোডস অফ ডেস্টিনি 1909। এই যে ছোট গল্প যেটা আমরা পড়তে চলেছি জিমি ভ্যালেন্টাইন বলে, এটা নেওয়া হয়েছে তার একটা ছোট গল্পের কালেকশন এর বই থেকে, যেটার নাম হচ্ছে রোডস অফ ডেস্টিনি। এটা পাবলিশ হয়েছিল 1909 সালে। দ্য স্টোরি ইজ মার্কড বাই হিউমার অ্যান্ড সেন্টিমেন্টালিটি। দ্য সারপ্রাইজ অ্যাট দ্য এন্ড ইজ এ টিপিফাইং ক্যারেক্টারিস্টিক অফ ও হেনরিজ শর্ট স্টোরিজ। এই গল্পটি পরিচিত তার হাস্যরস এবং সংবেদনশীলতার জন্য। গল্পের শেষে একটা সারপ্রাইজ, এটা একটা বিশেষ বৈশিষ্ট্য ও হেনরির ছোট গল্পের। এই যে গল্পটা আমরা পড়তে চলেছি, যেটার নাম দেওয়া হয়েছে জিমি ভ্যালেন্টাইন, এটি হলো ও হেনরির জনপ্রিয় ছোট গল্প এ রিট্রিভড রিফরমেশনের সংক্ষেপিত রূপ। আসল যে গল্পটি 1909 সালে তার ছোট গল্প সংগ্রহ রোডস অফ ডেস্টিনিতে প্রকাশিত হয়। 1910 সালে পল আর্মস্ট্রং এই গল্পটিকে মঞ্চের নাটকে পরিণত করেন। মঞ্চায়নের ফলে গল্পটি দারুণভাবে জনপ্রিয় হয় এবং পরবর্তীকালে 1915 সাল থেকে বহুবার গল্পটিকে ফিল্ম এর রূপ দেওয়া হয়েছে। 1928 সালে মুক্তি পাওয়া জিমি ভ্যালেন্টাইন হলো MGM পরিবেশিত প্রথম সবাক চলচ্চিত্র। এবার আমরা এই শর্ট স্টোরিটার লাইন বাই লাইন এক্সপ্লেনেশন স্টার্ট করছি। এ গার্ড কেম টু দ্য প্রিজন শু শপ where Jimmy Valentine was assiduously stitching uppers and escorted him to the front office. জেলখানার জুতো তৈরির কারখানায়, যেখানে জিমি অত্যন্ত পরিশ্রম এবং যত্ন সহকারে জুতোর ওপরের অংশ সেলাই করছিল, সেখানে একজন রক্ষী এলো এবং পাহারা দিয়ে জিমিকে কারাগারের সামনের অফিসে নিয়ে গেল। There the warden handed Jimmy his pardon, which had been signed that morning by the governor. সেখানে ওয়ার্ডেন জিমির হাতে ক্ষমা প্রদর্শন পত্রটি তুলে দিলেন, তার পার্ডানের যে পত্রটি সেটাকে তুলে দিলেন, যেটিতে সেদিনই সকালে গভর্নর সাইন করেছিলেন। জিমি টুক ইট ইন এ টায়ার্ড কাইন্ড অফ ওয়ে। হি হ্যাড সার্ভড নিয়ারলি 10 months অফ এ 4-year সেন্টেন্স। জিমি ক্লান্ত ভঙ্গিতে সেটা নিল। সে 4 বছর কারাদণ্ডের মেয়াদের প্রায় 10 মাস ইতিমধ্যেই জেলে কাটিয়েছে। He had expected to stay only about 3 months at the longest. সে আশা করেছিল খুব বেশি হলে তাকে বড়জোর 3 মাস জেলে কাটাতে হবে। When a man with as many friends on the outside as Jimmy Valentine had is received in the Star, it is hardly worthwhile to cut his hair. জিমি ভ্যালেন্টাইনের মতো ব্যক্তি বাইরে যার প্রচুর বন্ধুবান্ধব রয়েছে, যখন জেলখানায় ঢোকে তখন তার চুল স্পর্শ করা সত্যিই সম্ভব নয়। Now Valentine, said the warden, you will go out in the morning. Brace up and make a man of yourself. You are not a bad fellow at heart. Stop cracking safes and leave straight. ওয়ার্ডেন বা কারাধ্যক্ষ বললেন, তাহলে ভ্যালেন্টাইন সকালে তুমি বাইরে যাচ্ছ,
মনে জোর আনো, নিজেকে মানুষের মতো মানুষ করে তোলো। আদতে তুমি কিন্তু খুব একটা খারাপ নাও। সিন্দুক টিন্দুক ভাঙা বন্ধ করে দাও, ভালো জীবন কাটাও। তাহলে ওয়ার্ডেন জিমি ভ্যালেন্টাইনকে এখানে কিছু উপদেশ দিচ্ছেন, যেহেতু পরের দিনই জিমি ভ্যালেন্টাইন ছাড়া পেয়ে যাবে, তাই তিনি বলছেন যে এরপর থেকে তুমি তোমার সাধারণ জীবনযাপন শুরু করো, সিন্দুক টিন্দুক কাটা বন্ধ করে দাও, এবং তুমি কিন্তু আদতে খুব একটা খারাপ মানুষ নও। মি, সেড জিমি ইন সারপ্রাইজ, হোয়াই আই নেভার ক্র্যাকড এ সেফ ইন মাই লাইফ। তখন বিস্ময় প্রকাশ করে জিমি বলল, আমি? কই, আমি তো জীবনে একটা সিন্দুকও ভাঙিনি, আমি কখনো কোনো সেফ আমি ভাঙিনি কোনো দিন। ও নো, লাভ দ্য ওয়ার্ডেন, অফকোর্স নট, লেটস সি নাও, হাউ ওয়াজ ইট ইউ হ্যাপেন টু গেট সেন্ট আপ অন দ্যাট স্প্রিংফিল্ড জব? তখন ওয়ার্ডেন হেসে বললেন, আরে না না, নিশ্চয়ই নয়, তবে চলো একবার দেখে নেওয়া যাক। আচ্ছা, এটা কিভাবে সম্ভব হলো? স্প্রিংফিল্ডের ঘটনায় তোমাকে জেলে পোড়া হলো কি করে? Was it because you wouldn't prove an alibi for fear of compromising somebody in extremely high-toned society? Or was it simply a case of a mean old jury that had it in for you? It's always one or the other with you innocent victims. তাহলে কি সমাজের উঁচু স্তরে কোনো মানুষের বিরাগভাজন হওয়ার আশঙ্কায় তুমি নিজের নির্দোষিতার পক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ দাওনি? নাকি এটা নীচ মানসিকতা সম্পন্ন কোনো বুড়ো কোনো জুরির কারসাজি যে তোমাকে দোষী বানিয়ে সাজা দেওয়া হলো? সবসময় তোমাদের মতো এই ধরনের নিরপরাধ ইনোসেন্ট ব্যক্তি কোনো না কোনো কারণে অভিযোগের শিকার হয়। মি, সেড জিমি, স্টিল ব্ল্যাঙ্কলি ভার্চুয়াস। তখনও নিছক সাধুতার ভান করে জিমি বলে উঠল, আমি? হোয়াই ওয়ার্ডেন, আই নেভার ওয়াজ ইন স্প্রিংফিল্ড ইন মাই লাইফ। কেন ওয়ার্ডেন, জীবনে আমি কখনো কোনো দিন স্প্রিংফিল্ডে ছিলামই না। টেক হিম ব্যাক ক্রনিন, সেড দ্য ওয়ার্ডেন, and fix him up with outgoing clothes. Unlock him at 7 in the morning and let him come to the bull of pen. Better think over my advice, Valentine. তখন ওয়ার্ডেন বললেন, ক্রনিন, ওকে ফিরিয়ে নিয়ে যাও, আর ওকে বাইরে যাওয়ার পোশাক টোশাক ভালো করে পরিয়ে দাও। কাল সকাল 7টায় ওকে তালা খুলে আমার অফিসে নিয়ে এসো। ঠিক আছে ভ্যালেন্টাইন, আমার উপদেশটা একটু ভেবে দেখো। At 7:15 on the next morning, Jimmy stood in the warden's outer office. পরের দিন সকালে 7:15 জিমি ওয়ার্ডেনের বাইরের অফিসে এসে দাঁড়ালো। He had on a suit of the villainously fitting ready-made clothes and a pair of the stiff, squeaky shoes that the state furnishes to its discharged compulsory guest. তার পরনে বেয়ারা রকমের একটা বেখাপ্পা সস্তা রেডিমেড স্যুট, পায়ে শক্ত ক্যাচক্যাচ আওয়াজ তোলা জুতো, যেগুলো সরকারের তরফ থেকে তার অবশ্য রক্ষণীয় অতিথিদের ছাড়া পাওয়ার পর বরাদ্দ করা হয়। The clerk handed him a railroad ticket and the $5 bill with which the law expected him to rehabilitate himself into good citizenship and prosperity. ক্লার্কটি তার হাতে একটা রেলে ভ্রমণের টিকিট এবং একটি $5 নোট তুলে দিল, যেগুলির সাহায্যে আইন রক্ষকেরা মনে করেন যে সে সুনাগরিকত্ব এবং সমৃদ্ধির পথে এগিয়ে নিজের পুনর্বাসনের ব্যবস্থা করতে সক্ষম হবে। রিহ্যাবিলিটেট মিনস টু হেল্প গেট ব্যাক টু এ গুড অ্যান্ড ইউজফুল লাইফ, অর্থাৎ পুনর্বাসন। দ্য ওয়ার্ডেন গেভ হিম এ সিগার অ্যান্ড শুক হ্যান্ডস। ওয়ার্ডেন জিমিকে একটা সিগার দিয়ে তার সঙ্গে হ্যান্ডশেক করলেন। Valentine 9762 was chronicled on the books pardoned by governor, and Mr. James Valentine walked out into the sunshine. জেলের রেজিস্ট্রারে গভর্নর কর্তৃক ক্ষমাপ্রাপ্ত ভ্যালেন্টাইন কয়েদি নম্বর 9762 এই মর্মে তথ্যাদি নথিভুক্তির পর জিমি ভ্যালেন্টাইন জেল থেকে বেরিয়ে রোদ ঝলমলে বাইরের জগতে পা রাখল। Disregarding the song of the birds, the waving green trees, and the smell of the flowers, Jimmy headed straight for a restaurant. পাখিদের গান, সবুজ গাছেদের হিল্লোল অর্থাৎ সবুজ গাছেরা দুলছে বাতাসে এবং ফুলের সুগন্ধকে উপেক্ষা করে জিমি সোজা রওনা দিল এক রেস্টুরেন্টের উদ্দেশ্যে।
There he tasted the first sweet joys of liberty in the shape of a broiled chicken and a bottle of white wine, followed by a cigar, a great better than the one the warden had given him. সে তার স্বাধীনতার প্রথম স্বাদটুকু উপভোগ করল সেই রেস্টুরেন্টে, সেখানে সাদা মদ সহযোগে বয়েলড মুরগির মাংসের মাধ্যমে। তারপর সে একটা চুরুট বা সিগার টানল, যার স্বাদের মান ওই ওয়ার্ডেনের দেওয়া চুরুটটা বা সিগারের চেয়ে এক ধাপ উঁচুতে। ফ্রম দেয়ার হি প্রসিডেড লেজারলি টু দ্য ডিপো। সেখান থেকে অলস ভঙ্গিতে খুব ধীরে ধীরে সে এগিয়ে গেল ডিপোর দিকে। হি টসড এ কোয়ার্টার ইনটু দ্য হ্যাট অফ এ ব্লাইন্ড ম্যান সিটিং বাই দ্য ডোর অ্যান্ড বোর্ডেড হিজ ট্রেন। রেল স্টেশনের দিকে তারপরে সে এগিয়ে গেল। স্টেশনের দরজার পাশে বসে থাকা এক অন্ধ মানুষের টুপিতে সে আলতো করে এক সিকি ডলার ছুঁড়ে দিল এবং ট্রেনে চাপল। 3 hours set him down in a little town near the state line. 3 ঘন্টা বাদে দুই প্রদেশের সীমানাবর্তী একটা ছোট্ট শহরে এসে সে নামল। He went to the cafe of one Mike Dolan and shook hands with Mike, who was alone behind the bar. জিমি ভ্যালেন্টাইন বিখ্যাত সেই মাইক ডোনালের ক্যাফেতে গেল এবং মাইকের সাথে হ্যান্ডশেক করল, এবং মাইক তখন সেই বারের পেছনে একাই ছিল। সরি ইউ কুডন্ট মেক ইট সুনার জিমি মি বয়, সেড মাইক। দুঃখিত জিমি, আমরা ব্যাপারটা এর চেয়ে আগে মেটাতে পারিনি, মাইক বলল। বাট উই হ্যাড দ্যাট প্রোটেস্ট ফ্রম স্প্রিংফিল্ড টু বাক এগেনস্ট অ্যান্ড দ্য গভর্নর নিয়ারলি বাকড, ফিলিং অল রাইট? মাইক আরও বলল, কিন্তু স্প্রিংফিল্ড থেকে সরাসরি বিরোধিতা করে প্রতিবাদের ব্যবস্থা আমরা করেছিলাম। গভর্নর তো প্রায় বেঁকেই বসেছিলেন। যাই হোক, ভালো আছো তো? ফাইন, সেড জিমি। গট মাই কি? ভালোই আছি, খুবই ভালো। তা আমার চাবিটা আছে? হি গট হিজ কি অ্যান্ড ওয়েন্ট আপস্টেয়ার্স, আনলকিং দ্য ডোর অফ এ রুম অ্যাট দ্য রেয়ার। সে তার চাবিটা নিল এবং পেছনের দিকে একটা ঘরের তালা খুলে উপর তলায় গেল। এভরিথিং ওয়াজ জাস্ট অ্যাজ হি হ্যাড লেফট ইট। যেমন অবস্থায় সে ঘরটাকে ছেড়ে চলে গিয়েছিল, প্রতিটা জিনিস ঠিক সেই একই রকম আছে। There on the floor was still Ben Price's collar button that had been torn from that eminent detective's shirt band when they had overpowered Jimmy to arrest him. মেঝের ওপর তখনও পড়েছিল বেন প্রাইসের জামার কলারের বোতামটা, যেটা বিখ্যাত গোয়েন্দাটির শার্টের বাঁধন থেকে খসে পড়েছিল জিমিকে গ্রেপ্তার করার জন্য, তার সঙ্গে ধস্তাধস্তির সময়। Pulling out from the wall a folding bed, Jimmy slid back a panel in the wall and dragged out a dust-covered suitcase. দেওয়াল থেকে একটা ভাঁজ করা বিছানা টেনে এনে জিমি দেওয়ালের প্যানেল সরিয়ে হিঁচড়ে একটা ধুলোয় ঢাকা সুটকেস বের করে আনলো। He opened this and gazed fondly at the finest set of burglar's tools in the East. সুটকেসটা খুলে পরম মমতা ভরা দৃষ্টিতে সিঁধেল চোরের প্রয়োজনীয় সেই ইস্টের বা প্রাচ্যের সবচেয়ে সুন্দর যন্ত্রপাতির সেটের দিকে সে এক দৃষ্টিতে তাকালো। It was a complete set, made of specially tempered steel, the latest designs in drills, punches, braces and beads, jimmies, clamps and augers, with 2 or 3 novelties invented by Jimmy himself, in which he took pride. সব দিক থেকেই সম্পূর্ণ একটা কমপ্লিট সেট, বিশেষভাবে সান্ডাওয়া ইস্পাতের তৈরি সাম্প্রতিকতম নকশার তর্পুণ, ফুটো করার যন্ত্র, হাতলওয়ালা গর্ত তৈরির যন্ত্র, খোঁচাযুক্ত শাবল, ক্ল্যাম্প, ছ্যাদা করার যন্ত্র, আর জিমির নিজের উদ্ভাবিত কয়েকটি অভিনব সরঞ্জাম, যেগুলো নিয়ে তার নিজের খুব গর্ব ছিল। Over $900 they had cost him to have made at a place where they make such things for the profession. ওই যন্ত্রগুলো কিনতে বা বিশেষ এক জায়গায় বানাতে জিমির $900 বেশি খরচা হয়েছিল। In half an hour Jimmy went downstairs and through the cafe. 8 ঘন্টার মধ্যে জিমি নিচের তলায় নেমে ক্যাফেতে ঢুকলো। He was now dressed in tasteful and well-fitting clothes and carried his dusted and cleaned suitcase in his hand. এখন সে একটা রুচিসম্মত এবং মানানসই পোশাকে
সজ্জিত হয়ে আছে, সে সমস্ত পোশাক সে পরেছে, তার হাতে ঝাড়া মোছা করা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সেই সুটকেসটা। গট এনিথিং অন? আস্কড মাইক ডোলান জেনিয়ালি। তো উষ্ণ আন্তরিকতার সুরে মাইক ডোলান জিজ্ঞাসা করলো, কি কাজটাজ কিছু জুটলো নাকি? মি, সেড জিমি in a puzzled tone. I don't understand. I am representing the New York Amalgamated Short Snap Biscuit Cracker and Frazzled Wheat Company. হকচকিয়ে যাওয়ার ঢঙে জিমি বলল, আমাকে বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি নিউ ইয়র্ক অ্যামালগামেটেড শর্ট স্ন্যাপ বিস্কিট ক্র্যাকার অ্যান্ড ফ্রাজলড হুইট কোম্পানির প্রতিনিধিত্ব করছি। This statement delighted Mike to such an extent that Jimmy had to take a seltzer and milk on the spot. জিমির এই যে কমেন্টটি বা বক্তব্যটি, মাইক এত আহ্লাদিত হলো এটা শুনে যে জিমিকে ওখানে দাঁড়িয়েই এক পাত্র সেলজার মেশানো দুধ পান করতে হলো। হি নেভার টাচড হার্ড ড্রিঙ্কস, সে কখনো মদ্যপান করত না। A week after the release of Valentine 9762, there was a neat job of safe burglary done in Richmond, Indiana, with no clue to the author. কয়েদি নাম্বার 9762 ছিল ভ্যালেন্টাইনের। তো সেই ভ্যালেন্টাইন জেল থেকে মানে মুক্তিলাভের এক সপ্তাহ ঠিক পরে ইন্ডিয়ানার রিচমন্ডে খুব সুন্দরভাবে ছিমছামভাবে একটা সেফ বা সিন্ধুক ভেঙে চুরির একটা ঘটনা ঘটল। কে করলো তার কোনো হদিশই মানে জানা ছিল না। A scant $800 was all that was secured. মাত্র $800 পড়ে রইল। 2 weeks after that, a patented improved burglar-proof safe in Logansport was opened like a cheese to the tune of $1,500 currency, securities and silver untouched. এর ঠিক 2 সপ্তাহ বাদে একটি উন্নত মানের পেটেন্টপ্রাপ্ত সেফ বা সিধেল চুরি প্রতিরোধক সিন্ধুক ভাঙা হলো লোগান স্পোর্ট বলে জায়গায়। যেন সিন্ধুক নয়, মসৃণভাবে কেউ পনির কেটেছে এমনভাবে। যেরকম স্মুথলি একটা চিজ কাটা যায়, সেরকম সেই সিন্ধুকটা কাটা হয়েছে খুব মসৃণভাবে, স্মুথলি। দ্যাট বিগান টু ইন্টারেস্ট দ্য রোগ ক্যাচার্স। এই ঘটনাটি রোগ ক্যাচার্স বা দুষ্ট দমনকারীদের নজর কাড়ল। Then an old-fashioned bank safe in Jefferson City became active and threw out of its crater an eruption of banknotes amounting to $5,000. এরপর জেফারসন শহরে একটা ব্যাংকের সেকেলে ধরনের সিন্ধুক হঠাৎই সক্রিয় হয়ে উঠে তার ভেতর থেকে ব্যাংকে নোট উদগীরণ করতে শুরু করলো, যেন ইরাপশন বলা হচ্ছে, এবং যার পরিমাণ প্রায় $5,000. The losses were now high enough to bring the matter up into Ben Price's class of work. ক্ষতির মাত্রাটা এতটাই বেশি পরিমাণে ছিল যে বেন প্রাইসের মতো উঁচু জাতের দক্ষতা সম্পন্ন ব্যক্তির নজরে বিষয়টা নিয়ে আসতে হলো। By comparing notes, a remarkable similarity in the methods of the burglaries was noticed. নোটগুলি তুলনা করে চুরির মেথড বা পদ্ধতিগুলোর মধ্যে একটা উল্লেখযোগ্য মিল বা সাদৃশ্য লক্ষ্য করা হলো। Ben Price investigated the scenes of the robberies and was heard to remark. বেন প্রাইস সেই চুরির বা লুটের সেই জায়গাগুলিতে ইনভেস্টিগেট করলেন, তদন্ত চালালেন, এবং তাকে বলতে শোনা গেল কি না, দ্যাটস ড্যান্ডি জিম ভ্যালেন্টাইন্স অটোগ্রাফ। এতে দেখছি সেই ড্যান্ডি জিমির স্বাক্ষর, ঠিক জিমি যেরকমভাবে কাটে সিন্ধুক বা সেফ, ঠিক সেরকমভাবে এগুলো কাটা হয়েছে। এজন্য বলছে জিমি ভ্যালেন্টাইনের অটোগ্রাফের মতো। হি হ্যাজ রিজিউমড বিজনেস, সে আবার তার কারবার শুরু করেছে। লুক অ্যাট দ্যাট কম্বিনেশন নব জাকড আউট অ্যাজ ইজি অ্যাজ পুলিং আপ এ রেডিশ ইন ওয়েট ওয়েদার। ভালো করে লক্ষ্য করো কম্বিনেশন নবগুলো, যেন স্যাঁতসেঁতে আবহাওয়ার সুবাদে সেই সুযোগে মাটি থেকে যেরকম র্যাডিশ বা মূলো উপড়ে ফেলা হয়, সেরকম মসৃণভাবে স্মুথলি এই কাজগুলোকে সারা হয়েছে। হি হ্যাজ গট দ্য অনলি ক্ল্যাম্পস দ্যাট ক্যান ডু ইট, অ্যান্ড লুক হাউ ক্লিন দোজ টামলার্স ওয়্যার পাঞ্চড আউট। জিমি নেভার হ্যাজ টু ড্রিল বাট ওয়ান হোল। আরও দেখুন ভালো করে কত নিখুঁতভাবে তালার ভেতরের কলকবজাগুলোকে ফুটো করে অকেজো করা হয়েছে। জিমিকে কখনো একটার বেশি ফুটো করতে হয় না।
Yes, I guess I want Mr. Valentine. He will do his bit next time without any short time or clemency foolishness. হ্যাঁ, আমার অনুমান, আমার একটা গেস যে মিস্টার ভ্যালেন্টাইনকে আমার চাই। এবারে যখন সে জেলের ঘানি টানবে তখন আর স্বল্পকালের মেয়াদ নয়, অল্প দিনের কোনো মেয়াদ নয়, আর ক্ষমা প্রদর্শনের মতো বোকামিও আর একেবারেই নয়। Ben Price knew Jimmy's habits. He had learned them while working on the Springfield case. বেন প্রাইস জিমির স্বভাব এবং অভ্যাস সম্পর্কে ভালোভাবেই জানে। স্প্রিংফিল্ডের কেসটি নিয়ে কাজ করার সময় বা তদন্ত করার সময় তিনি এ সম্পর্কে জানতে পারেন। লং জাম্পস, কুইক গেটওয়েজ, নো কনফিডারেটস অ্যান্ড এ টেস্ট ফর গুড সোসাইটি, দিজ ওয়েজ হ্যাড হেল্পড মিস্টার ভ্যালেন্টাইন টু বিকাম নোটেড অ্যাজ এ সাকসেসফুল ডজার অফ রেট্রিবিউশন। লম্বা লাফ, দ্রুত চম্পট দেওয়া, কাজে কোনো রকম মিস্টেক বা কোনো রকম ভুলভ্রান্তি না রাখা, সভ্য সমাজে মেলামেশা করার ইচ্ছা ইত্যাদি বৈশিষ্ট্যগুলো জিমি ভ্যালেন্টাইনকে সুকৌশলে কঠোর সাজা এড়াতে সাহায্য করেছে। ইট ওয়াজ গিভেন আউট দ্যাট বেন প্রাইস হ্যাড টেকেন আপ দ্য ট্রেল অব দ্য ইলিউসিভ ক্র্যাক্সম্যান অ্যান্ড আদার পিপল উইথ বাগলার প্রুফ সেপস ফেল্ট মোর অ্যাজ অ্যাট ইজ। বেন প্রাইস যে সটকে পড়া সিন্দুক ভাঙিয়ে চোরকে পাকড়াও করার দায়িত্ব নিয়েছেন এ কথা যখন জানাজানি হলো, সিঁধেল চুরি প্রতিরোধক সিন্ধুকের মালিকেরা তখন অনেকটাই স্বস্তি বোধ করলেন। One afternoon, Jimmy Valentine and his suitcase climbed out of the mail hack in Elmore, a little town 5 miles off the railroad down in the blackjack country of Arkansas. একদিন বিকেলে জিমি ভ্যালেন্টাইন তার সুটকেস নিয়ে রেল স্টেশন থেকে ভেতরে 5 মাইল দূরে তাসের জুয়ারিদের দেশ আরকানসাস প্রদেশ বলে রয়েছে, আরকানসাস প্রদেশের ছোট্ট শহর এলমোরে ঘোড়ায় টানা ডাকগাড়ি থেকে নামলো। জিমি, লুকিং লাইক অ্যান অ্যাথলেটিক ইয়াং সিনিয়র জাস্ট হোম ফ্রম কলেজ, ওয়েন্ট ডাউন দ্য বোর্ড সাইডওয়াক টুয়ার্ড দ্য হোটেল। জিমিকে দেখাচ্ছিল কলেজ থেকে সদ্য বাড়ি ফিরছে এমন এক তরুণ অ্যাথলিটের মতো। সে ফুটপাথের এক পাশ ধরে এগিয়ে গেল হোটেলের দিকে। A young lady crossed the street, passed him at the corner, and entered a door over which was the sign, the Elmore Bank. এক যুবতী মহিলা রাস্তা পার হয়ে রাস্তার একটা কোণে তার পাশ দিয়ে চলে গেল। যুবতীটি একটা দরজা দিয়ে ভেতরে ঢুকে গেল এবং দরজার মাথায় সাইনবোর্ডে লেখা ছিল এলমোর ব্যাংক। জিমি ভ্যালেন্টাইন লুকড ইনটু হার আইজ, ফরগট হোয়াট হি ওয়াজ অ্যান্ড বিকেম অ্যানাদার ম্যান। তো মেয়েটির চোখের দিকে তাকিয়ে জিমি ভুলে গেল যে সে কে এবং সে সম্পূর্ণ নতুন এক মানুষে রূপান্তরিত হলো। শি লোয়ার্ড হার আইজ অ্যান্ড কালার্ড স্লাইটলি। মেয়েটি তার চোখটা নামিয়ে লজ্জায় স্বল্প লাল হয়ে উঠল। ইয়াং মেন অফ জিমি স্টাইল অ্যান্ড লুকস ওয়ার স্কার্স ইন এলমোর। জিমির মতো আদব কায়দা জানা এরকম হ্যান্ডসাম যুবক এলমোরে সচরাচর খুব একটা চোখে পড়তো না। জিমি কলার্ড এ বয় লুফিং অন দ্য স্টেপস অফ দ্য ব্যাংক as if he were one of the stockholders and began to ask him questions about the town, feeding him dimes at intervals. জিমি ব্যাংকের সিঁড়ির উপর আলস্য ভরে ইতস্তত ঘুরে বেড়ানো একটা ছেলেকে চেপে ধরল, যে এমন ভাবভাব করছিল যেন সে ওই ব্যাংকে বিনিয়োগকারীদের মধ্যে একজন। জিমি ভ্যালেন্টাইন তাকে সেই শহরটা সম্পর্কে নানান ধরনের প্রশ্ন করতে শুরু করলো এবং কথাবার্তার ফাঁকে ফাঁকে 10 সেন্টের পয়সা তার হাতে গুঁজে দিতে লাগলো। By and by, the young lady came out, looking really unconscious of the young man with the suitcase, and went her way. অল্প কিছুক্ষণের মধ্যেই সেই মেয়েটি বাইরে চলে এলো এবং সুটকেস হাতে যুবকটিকে রাজকীয় উপেক্ষা প্রদর্শন করে নিজের গন্তব্যের দিকে রওনা দিল। অর্থাৎ জিমিকে কিন্তু পুরোপুরি উপেক্ষা করলো, তাকালো না ওর দিকে একবারও এবং নিজের ডেস্টিনেশন বা গন্তব্যের দিকে রওনা হলো। Isn't that young lady Polly Simpson? asked Jimmy with spacious guile. নিপুণ ছলনা ভরা কায়দায় জিমি ছেলেটাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা ওই মেয়েটি বা যুবতী মহিলাটি পলি সিমসন না? No, said the boy. She's Annabel Adams. Her pa owns this bank. ছেলেটা জবাব দিল, না না, উনি হলেন অ্যানাবেল অ্যাডামস, ওর বাবাই ব্যাংকের মালিক। Where'd you come to Elmore for? Is that a gold watch chain? I'm going to get a bulldog. তখন এই ছেলেটা বলল, আপনি এলমোর এসেছেন কেন? আচ্ছা ওই ঘড়ির চেনটা কি সোনার? আমি ভাবছি একটা বুলডগ কিনবো।
গট এনি মোর ডাইমস? আপনার কাছে কি খুচরো পয়সা আর আছে নাকি? Jimmy went to the Planters Hotel, registered as Ralph Dispenser and engaged a room. জিমি প্ল্যান্টার্স হোটেলে গেল, রালফ ডিসপেন্সার হিসেবে তার নামটা নথিভুক্ত করে একটা ঘর ভাড়া নিল। He leaned on the desk and declared his platform to the clerk. ডেস্কের ওপর ঝুঁকে সে ক্লার্কের কাছে তার সমস্ত কর্মপরিকল্পনা ঘোষণা করলো, অর্থাৎ সমস্ত যেগুলো প্ল্যানিং ছিল সেগুলোকে সে বলল। He said he had come to Elmore to look for a location to go into business. জিমি ভ্যালেন্টাইন বলল যে সে এলমোরে এসেছে ব্যবসায় নামার জন্য একটা জায়গার খোঁজে। How was the shoe business now in the town? He had thought of the shoe business. Was there any opening? তো এই শহরে এখন জুতোর ব্যবসার সম্ভাবনা কেমন? সে জুতোর ব্যবসার কথা ভেবেছে। এই ব্যবসা চালানোর কোনো সুযোগ আছে কি এখানে? The clerk was impressed by the clothes and manner of Jimmy. তো সেই ক্লার্কটি জিমির এই পোশাক আশাক এবং তার আচার আচরণ স্বভাব এগুলো দেখে গভীরভাবে প্রভাবিত হলো, ইমপ্রেসড হলো। হি হিমসেলফ ওয়াজ সামথিং অফ এ প্যাটার্ন অফ ফ্যাশন টু দ্য থিনলি গিল্ডেড ইউথ অফ এলমোর, বাট হি নাও পারসিভড হিজ শর্টকামিংস। সে নিজেও ছিল এলমোরের একজন মানে ড্যান্ডি যুবকদের কাছে ফ্যাশন গুরু স্বরূপ, অর্থাৎ তাদের কাছে সে কিন্তু একসময় নিজেকে মনে করত যে সে সমস্ত যারা ইউথ বা যুবক রয়েছে তাদের কাছে যেন একটা আইকন, কিন্তু এখন সে নিজের সেই শর্টকামিংস বা খামতির কথা বুঝতে পারল। While trying to figure out Jimmy's manner of tying his four in hand, he cordially gave information. জিমির বিশেষ ধরনের টাই বাঁধার কায়দা বোঝার ফাঁকে ফাঁকে সে আন্তরিকভাবে তথ্য সরবরাহ করতে লাগলো, অর্থাৎ বিভিন্ন বিষয়ে জিমিকে এই ব্যবসার সম্পর্কে বা এই বিজনেসের ব্যাপারে বিভিন্ন ইনফরমেশনগুলো জানাতে শুরু করলো। ইয়েস, দেয়ার অট টু বি এ গুড ওপেনিং ইন দ্য শু লাইন। তো সেই ক্লার্কটি বললেন যে হ্যাঁ, জুতোর ব্যবসার লাইনের সুযোগ বেশ ভালোই আছে। There wasn't an exclusive shoe store in the place. শহরে আলাদাভাবে শুধুমাত্র জুতোই বিক্রি হয় এরকম কোনো কিন্তু দোকান নেই। The dry goods and general stores handle them. শুকনো যে মালপত্রের বা দোকান বা সব রকম মাল বিক্রি করে এই সমস্ত দোকানগুলোই জুতো বিক্রির ব্যবসাটাও সামলায়। Business in all lines was fairly good. তো সব লাইনেই ব্যবসার সম্ভাবনা এখানে খুব ভালোই। Hoped Mr. Spencer would decide to locate in Elmore. সে আশা করে যে মিস্টার স্পেন্সার তার যে বিজনেস বা ব্যবসার কেন্দ্র হিসাবে এলমোরকেই বেছে নেওয়ার সিদ্ধান্ত নেবেন। হি উড ফাইন্ড ইট আ প্লেজেন্ট টাউন টু লিভ ইন অ্যান্ড দ্য পিপল ভেরি সোশ্যাবল। ক্লার্কটি ভাবলেন যে জিমি ভ্যালেন্টাইন যদি এখানে থেকে যান এবং তার বিজনেস শুরু করেন তাহলে তিনি এই এলমোর শহরটিকে খুব মনোরম একটা শহর হিসেবে দেখতে পাবেন এবং বুঝতে পারবেন, এবং এখানকার লোকেরা অনেক বেশি সোশ্যাবল অর্থাৎ সামাজিক। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে সেই ক্লার্কটি কিন্তু জিমি ভ্যালেন্টাইনকে দেখে তার পোশাক পরিচ্ছদ আচার আচরণ স্বভাব দেখে খুব ইমপ্রেসড হলো, এবং তিনি কিন্তু আগে অর্থাৎ সেই ক্লার্কটি নিজেকে মনে করতেন এই যে এলমোর শহরের যে যুবক রয়েছে যারা ড্যান্ডি রয়েছে, ড্যান্ডি মানে হচ্ছে ফপ, মানে সামথিং অর সামবডি অফ এক্সেপশনাল কোয়ালিটি, মানে খুব শৌখিন, যারা খুব ফ্যাশন সম্পর্কে খুব সচেতন। তা তিনি মনে করতেন এই যে এলমোর শহরের যুবকদের কাছে তিনি একটা ফ্যাশন আইকন, কিন্তু যখন তিনি জিমি ভ্যালেন্টাইনকে দেখলেন তখন তিনি নিজের যে শর্টকামিংস বা খামতিগুলো বুঝতে পারলেন। এবং যখন জিমি ভ্যালেন্টাইন জিজ্ঞাসা করলো যে এই শহরটা শু বিজনেসের জন্য কতটা উপযোগী বা কতটা ভালো, তখন তিনি কিন্তু সেই সমস্ত ইনফরমেশনগুলো তাকে খুব মানে কর্ডিয়ালি দিলেন। সমস্ত ইনফরমেশনগুলো বললেন যে না, এই শহরটা খুবই ভালো বিজনেসের জন্য, বিশেষ করে শু বিজনেসের জন্য, কারণ এখানে কিন্তু আলাদা করে কোনো শু স্টোর নেই। তো আজকে এই পর্যন্তই থাকলো, এবং পরবর্তী ভিডিওতে অর্থাৎ ভিডিওটি পার্ট 2তে আমরা গল্পটির বাকি অংশটি সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, কমেন্ট করেও জানাতে পারো, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে অল নোটিফিকেশন করে দিও, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যাও।